আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা একটা অন্যভাবে তৈরি করতেছি। প্রতিদিন তো দিন দুনিয়া নিয়ে কথা বলতেছি। দিনের শুধু দুনিয়া নিয়ে কথা বলতেছি। আজকে একটু দিনের নিয়ে আলোচনা করি। আমার কাছে এই মুহূর্তে বই আছে একটা, যে মরণ একদিন আসবেই বই। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর বই মতো। আমি চিন্তা করলাম এই ক্ষেত্রে দুই একটা কথা বলি, যদি কারো উপকারে আসে। এক্ষেত্রে মূলত একটা হেডিং আছে, নিশ্চিত মরণ একদিন আসবেই। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। কারণ আমরা জানি, আমার ভাষায় আমি কথা বলি শুরুতে, যে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই কথা কিন্তু আমরা সবাই জানি। আর এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 30 নম্বর আয়াতে বলছে, যে নিশ্চয়ই আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে। এখানে আপনার বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। আর অতএব এক্ষেত্রে বলছে, উক্ত আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে সৃষ্টির সেরা এবং সকল নবীদের মধ্যমণি হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের আওতায় বহির্ভূত নন। প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর অতএব কোনো মানুষ মরণের আওতার বাইরে যেতে পারে না। আরও প্রতীয়মান হয় যে যে সকলকেই পরকালের চিন্তায় মনোযোগী হতে হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আপনার পূর্বেও আমি কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মরণ হলে তারা কি চিরজীবী হবে? প্রত্যেককে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি, আর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সূরা আম্বিয়ার আয়াত 34 থেকে 35। আয়াত দ্বারা বোঝা যায় যে পূর্বের কোনো মানুষ চিরদিন থাকবে না। একদিন একদিন না একদিন তাদেরকে মরণের বিশেষ কষ্ট অনুভব করতে হবে। আর অসুখ বিসুখ, দুঃখ কষ্ট এবং শরীরের সুস্থতা ও নিরাপত্তা উভয় পরীক্ষার মাধ্যম। মানে আমরা যে কোনো অবস্থায় থাকি, সুস্থতা আবার যদি অসুস্থতা, যে কোনো একটা, এই দুইটাই কিন্তু পরীক্ষা। সুস্থ থাকতে আমি যদি আল্লাহর নিয়ামত অস্বীকার করি, আমার ডিউটি আমি ঠিকমতো পালন না করি, ডিউটি বলতে আল্লাহ তাআলার হুকুম যদি ঠিকভাবে পালন না করি, এক্ষেত্রে কিন্তু আমার জন্য ভয়াবহ পরিণাম অবশ্যই করবে। আবার কি বলছে, দুঃখ কষ্ট, শরীরের সুস্থতা ও নিরাপত্তা উভয় পরীক্ষার মাধ্যম। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আর লাস্টে একটা আয়াত আছে, সূরা কাসাসের 28 নম্বর আয়াত, আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হবে, চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই থাকবে এবং তার নিকটই ফিরে যেতে হবে। সূরা কাসাসের 38 নম্বর আয়াত, 88 নম্বর আয়াত। আসলে এই ভিডিওটা আমি মনে করি প্রত্যেকের দেখা উচিত। এই ধরনের ভিডিও আপনারা চান কিনা অবশ্যই কমেন্ট করবেন।